Hello everyone, welcome to NetJRF Achiever পাঠশালা। আজকে এই ভিডিওতে আমরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোকে একটা কালানুক্রমিকভাবে দেখব, যেটা 1948 সাল থেকে শুরু হয়। প্রথম মিশন শুরু হয়েছিল মিডল ইস্টে একটা যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য, এবং পরবর্তীকালে যখন ঠান্ডা যুদ্ধ হয় তখন এই মিশনগুলোকে বন্ধ রাখা হয়েছিল, সীমিত রাখা হয়। কিন্তু 1990-এর পরে আফ্রিকা, এশিয়া এবং বলকান অঞ্চলে এই মিশনগুলোর পরিধিটা ধীরে ধীরে বাড়তে থাকে, যেখানে সাধারণ মানুষের একটা সুরক্ষা এবং যুদ্ধের পরবর্তী পুনর্গঠনে গুরুত্ব দেওয়া হয়। রিসেন্ট ইয়ার্সে, এই সাম্প্রতিক সময়ে সাউথ সুদান, মালি এবং তার সাথে সাথে কঙ্গো এর মতো মিশনগুলো আরও খুব বেশি পরিমাণে জটিল বা কমপ্লেক্স এবং চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব ইউনাইটেড নেশনের পিস কিপিং অপারেশন যেসব হয়েছে তার ক্রোনোলজিক্যালি, যে 1948 থেকে এখনো পর্যন্ত কতগুলো মিশন হয়েছে। 1948 সালে যে মিশনটি হয় সেটা ছিল মিডল ইস্টের আরব তার সাথে সাথে ইসরায়েলের যে কনফ্লিক্ট বা সংঘর্ষ, সেটা থামানোর জন্য এবং তার পরবর্তীকালে ঠিকঠাক যুদ্ধটা থেমেছে কিনা, যুদ্ধবিরতি ঘটেছে কিনা সেটা দেখার চেষ্টা করে এই ইউনাইটেড নেশন পিস কিপিং অপারেশনের মাধ্যমে। এই সংঘর্ষটা পর্যবেক্ষণের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনই হচ্ছে মিডল ইস্টের 1948 সালে। সেটা ছিল ইউনাইটেড নেশন TSO, ইউনাইটেড নেশন ট্রুস সুপারভিশন অর্গানাইজেশন। এবং তার পরবর্তীকালে 1949 সালে বা 1949-এ ইউনাইটেড নেশন MOGIP, অর্থাৎ ইউনাইটেড নেশন অবজারভার ওয়াচ দ্য সিজফায়ার অ্যান্ড লাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ইন কাশ্মীর, মানে কাশ্মীরে ভারত ও পাকিস্তানের যে যুদ্ধবিরতি সেই লাইনটা পর্যবেক্ষণ করে। তারা যুদ্ধ করে না, শুধুমাত্র দেখে এবং রিপোর্টটা পেশ করে। They do not fight, only observe and report. 1949 India, Pakistan, Kashmir. Next হচ্ছে 1956 UNEF-1, United Nation Egypt Suez Crisis. ইউনাইটেড নেশন এমার্জেন্সি ফোর্স, যেটা এটা সুয়েজ ক্রাইসিসের সময় ইজিপ্টে যেটা হয়েছিল, এটা ছিল প্রথম সশস্ত্র শান্তিরক্ষা বাহিনী, একটা পিস কিপিং ফোর্স, অর্থাৎ ফার্স্ট আর্মড ইউনাইটেড নেশন পিস কিপিং ফোর্স। এই যখন সুয়েজ ক্রাইসিস হয় বা সুয়েজ সংকটের সময় শান্তি বজায় রাখতে এটা পাঠানো হয়েছিল, যাতে সেই এরিয়াতে শান্তিটা বজায় রাখা যায়। নেক্সট 1960 ONUC, এটা কঙ্গো। The United Nations helped Congo during the political crisis. They tried to maintain peace and law and order. অর্থাৎ কঙ্গো সংকটের সময় জাতিসংঘ সেখানে শান্তি ও আইন শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। নেক্সট 1964 UNFICYP, United Nations Peacekeeping Force in Cyprus. সাইপ্রাসে গ্রিক সাইপ্রিয়ট একদিকে ছিল, অন্যদিকে ছিল তুর্কি সাইপ্রিয়ট বা টার্কি সাইপ্রিয়ট। এই দুই সংঘর্ষ থামানোর জন্য এবং একটা যাতে কোঅপারেশন বা বলা যায় যে সহিংসতা ঠেকানোর জন্য জাতিসংঘ একটা শান্তিরক্ষা বাহিনী পাঠিয়েছিল। ভায়োলেন্সটাকে প্রিভেন্ট করার জন্য এই জাতিসংঘ একটা শান্তিরক্ষার বাহিনী পাঠায় গ্রিক সাইপ্রিয়ট এবং তুর্কি সাইপ্রিয়টদের যে সংঘর্ষটা চলছিল সেটা থামানোর জন্য 1964-এ। নেক্সট হচ্ছে 1973 UNDOF, ইউনাইটেড নেশন ডিসএনগেজমেন্ট অবজারভার ফোর্স, গোল্ডেন হাইটস যেটাকে বলে।
ইসরায়েল ও সিরিয়ার সেনাবাহিনী আলাদা রাখা হচ্ছে কি না সেটা জাতিসংঘ পর্যবেক্ষণ করে থাকে এখানে। ইউনাইটেড নেশন observes the separation of force between Israel and Syria after their conflict 1973, এটাকে গোল্ডেন হাইটস। নেক্সট হচ্ছে 1978 UNIFIL, ইউনাইটেড নেশন ইন্টারিম ফোর্স ইন লেবানন, দক্ষিণ লেবানন বা সাউথ লেবানন যেটাকে বলে, এই দক্ষিণ লেবাননে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে জাতিসংঘ কাজ করে থাকে। The United Nations work to maintain peace and security in South Lebanon 1978. Next 1988 UNIMOG, United Nations Iran Iraq Military Observer Groups, ইরান এবং ইরাক যুদ্ধ যখন হয় এবং যুদ্ধের পর যুদ্ধটা যাতে থামা হয়েছে কিনা বা যুদ্ধ বিরতি ঠিকঠাকভাবে মানা হচ্ছে কিনা সেটা জাতিসংঘ দেখভাল করত 1988। নেক্সট 1989 UNTAG, ইউনাইটেড নেশন ট্রানজিশন অ্যাসিস্ট্যান্ট গ্রুপস, নামিবিয়ার স্বাধীনতা পাওয়ার প্রক্রিয়ায় জাতিসংঘ গুরুত্বপূর্ণ সহায়তা দেয়। The United Nations helped Namibia during its transition to independence 1989. Next 1991 MINURSO, United Nations Mission for the Referendum in Western Sahara, the United Nations organize and supervise the referendum for the self-determination in Western Sahara, অর্থাৎ পশ্চিমের যে সাহারা, পশ্চিম সাহারায় জনগণের আত্মনিয়ন্ত্রণের জন্য যে একটা রেফারেন্ডাম বা যেটাকে গণভোট বলে, এই গণভোট আয়োজন এবং তদারকি এই পুরোটাই দেখাশোনা করে জাতিসংঘ। নেক্সট 1992 ইউনাইটেড নেশন PROFOR, আমি এইভাবে বলছি এই কারণে কারণ অনেকের এটা প্রোনাউন্সিয়েশনে একটু অসুবিধা হয়, তোমরা এটা এভাবে ওয়ার্ডিংয়ে মনে রাখবে। ফর্মার যুগোস্লোভাকিয়া, দ্য ইউনাইটেড নেশন প্রোটেক্টেড সিভিলিয়ান্স ডিউরিং দ্য বলকান কনফ্লিক্ট, বলকান যুদ্ধের সময় সাধারণ মানুষকে সুরক্ষা দিতে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীকে মোতায়েন করে 1992। নেক্সট 1993 UNAMIR, রাওয়ান্ডাতে যখন একটা জেনোসাইড পিরিয়ড চলে, এই জেনোসাইড বা গণহত্যার সময় যতটা সম্ভব শান্তি বজায় রাখতে জাতিসংঘ চেষ্টা করেছিল, যত সম্ভব শান্তিটা বজায় রাখা যায় সেই ব্যাপারে জাতিসংঘ যথাসম্ভব চেষ্টা করে 1993 রাওয়ান্ডাতে UNAMIR। নেক্সট 1999 ইউনাইটেড নেশন AMSIL, ইউনাইটেড নেশন মিশন ইন সিরিয়া লিওন, SIL এটা মনে রাখবে, সিরিয়া লিওন, বিদ্রোহীদের একটা নিরস্ত্র করে সিরিয়া লিওনে আবার যাতে শান্তি ফিরিয়ে আনা যায় সেই ব্যাপারে জাতিসংঘ সাহায্য করে, যে একটা হেল্প করে যাতে সিরিয়া লিওনে আবার পুনরায় শান্তিটা ফিরে আসতে পারে সেই ব্যাপারে জাতিসংঘ হেল্প করে 1999। নেক্সট 2000 MONUC or MONUSCO, ইউনাইটেড নেশন মিশন ইন DR কঙ্গো, যেটা কঙ্গোতে হয়েছিল। কঙ্গোতে পরিস্থিতি একটা স্থিতিশীল রাখা ও সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার কাজ করে একটা জাতিসংঘ। নেক্সট 2004 ইউনাইটেড নেশন OCI, আইভরি কোস্ট, গৃহযুদ্ধের পরে দেশে শান্তি প্রক্রিয়া চালিয়ে যেতে জাতিসংঘ সহায়তা দান করেছিল এই সময়, যে কান্ট্রিতে কন্টিনিউ
একটা পিস প্রসেস আফটার সিভিল ওয়ার, অর্থাৎ সিভিল ওয়ার হচ্ছে তারপরে যাতে শান্তিটা বজায় রাখা যায় সেই দেশে, তার সহায়তা করে জাতিসংঘ। নেক্সট 2011 UNMISS ইউনাইটেড নেশন মিশন ইন সাউথ সুদান। স্বাধীনতার পরে দক্ষিণ সুদান বা সাউথ সুদানে সাধারণ মানুষকে রক্ষা করা ও সহিংসতা ঠেকানোর কাজ করে জাতিসংঘ। আফটার সাউথ সুদান বিকেম ইন্ডিপেন্ডেন্ট, দ্য ইউনাইটেড নেশন ওয়ার্ক টু প্রোটেক্ট সিভিলিয়ান্স অ্যান্ড প্রিভেন্ট ভায়োলেন্স। নেক্সট 2013 MINUSMA মালি, যেটা মালিতে হয়েছিল, দ্য মিশন ট্রাইড টু স্টেবিলাইজ মালি অ্যান্ড কন্ট্রোল টেরোরিজম অ্যান্ড আর্মড গ্রুপস। মানে মালিতে যে সন্ত্রাসবাদ ও সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রণ করে পরিস্থিতি স্থিতিশীল রাখতে জাতিসংঘ কাজ করে। নেক্সট 2014 MINUSCA United Nations Multi-Dimensional Integrated Stabilization Mission in the Central African Republic। অর্থাৎ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গৃহযুদ্ধের পর যে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সাধারণ মানুষের সুরক্ষা ও স্থিতিশীলতাটা ফিরিয়ে আনতে জাতিসংঘ এখানে সহায়তা প্রদান করে। নেক্সট 2017 MINUGUSTH হাইতি। হাইতিতে আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা ও মানবাধিকার, হিউম্যান রাইটস শক্তিশালী করার জন্য এই মিশনটি গঠিত হয়। এটা পুরোপুরিভাবে একটা সশস্ত্র শান্তিরক্ষা মিশন ছিল না, পুরোপুরিভাবে এটা সশস্ত্র শান্তিরক্ষা মিশন ছিল না, মানে নট আ ট্র্যাডিশনাল আর্মড পিস কিপিং ফোর্স। ঠিক আছে, এক্ষেত্রে বলা যেতে পারে যে 2013 সালের পরে বড় ধরনের কোনো রকম সামরিক শান্তিরক্ষা মিশন খুব কম দেখা গেছে। জাতিসংঘ এখন জোর দিচ্ছে কিসে? পলিটিক্যাল মিশন এবং পিস বিল্ডিংয়ে। 2013-তে MINUSMA, যেটাকে অনেক সময় সবচেয়ে বড় শান্তিরক্ষা মিশন বলা হলেও, যদিও এরপরে 2014-তে সীমিত একটা পরিসরে মিশন দেখা যায়, কিন্তু আমাদের 2013 পর্যন্ত ধরা হয় যে একটা ইউনাইটেড নেশন পিস কিপিং অপারেশন চালিয়েছে। আজকের আলোচনা এতটাই। তোমাদের কেমন লাগলো? আগামী কোন টপিকের ওপরে তোমরা ছোট ভিডিও চাইছো কমেন্ট সেকশনে লিখবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।